আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে একটি মাছ রান্না করব, ভেজে বোনা করব। পাঙ্গাস মাছ তো আমরা এমনি রান্না করি, সবসময় কাঁচাও রান্না করি। আজকে আমি ভেজে রান্না করব। তাহলে আপনারা দেখেন, আমি হলুদ লবণ দিয়ে মাছটা ভাজতেছি। মাছটা বেশি ভাজতে পারবো না, কারণ এই মাছের তেল থাকে বেশি, সব তেল বের হয়ে যাবে। তাই একটু হালকা করে ভেজে নেবো আমি। প্রায় ভাজা হয়ে যাচ্ছে। এখন আমি একটু মাছটা ভাজা হয়ে গেছে বন্ধুরা। এখন আমি চুলায় ফ্রাই প্যান বসাই দিচ্ছি। ফ্রাই প্যানে এখন কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেবো, পেঁয়াজ বাটাও দেবো, তাই অল্প দিলাম। এখন আমি একটু বাদামি কালার হয়ে গেলে আমি মশলাটা দিয়ে দেবো বন্ধুরা। পেঁয়াজগুলা বাদামি হয়ে গেছে। এখন আমি কিছুটা পেঁয়াজ আর রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ, হলুদ, 1 চামচ মরিচ একটু বেশি দিয়েছি ঝাল করার জন্য। হলুদ, জিরা, ধনিয়া, লবণ আমি দিয়ে দিলাম। এখন আমি কিছুটা পানি দিয়ে দেবো। এখন সুন্দর করে কষিয়ে নেব। হয়ে গেছে আমার মশলাটা কষানো। এখন আমি পানি দিয়ে দিচ্ছি কিছু। ঝোলের জন্য পানি দিয়ে দিলাম। এখন আমি মাছগুলো ঢেলে দিলাম। ক্যামেরা অফের সময় কিছুটা টমেটো পেস্ট দিয়ে দিয়েছিলাম। এখন আমি 2টা কাঁচামরিচ দিলাম। দেখেন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। এখন আমি মাছটা একটুখানি সামান্য একটু ভাজা জিরার গুঁড়ি দিয়ে দেবো। সেই জন্য এইভাবে যদি রান্না করে মাছটাকে, অনেকে পাঙ্গাস মাছ খেতে চায় না, তাই পাঙ্গাস মাছটাকে সুন্দর করে লেবু দিয়ে, লবণ দিয়ে, হলুদ দিয়ে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে। এখন আমি মাছটাকে ভেজে ভুনা করলাম। আপনি এভাবে রান্না করে খেয়ে দেখবেন যে কত মজা, সুস্বাদু। দেখেন বন্ধুরা, আমার মাছটা হয়ে গেছে। এই যে মাছটা দেখেন কত সুন্দর কালার হয়েছে। এভাবে সবাই আপনারা রান্না করে খাবেন। আর আমার এই মাছের তরকারিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আমার অনেক লাইক করুন এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, জানি সবাই দেখে বন্ধুরা, তাহলে আমি খুশি হব। আসসালামু আলাইকুম।